জেনারেল শিক্ষার মানের ব্যাপক অধঃপতনের কারণে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা মাদ্রাসা শিক্ষার দিকে ঝুঁকছে। ধর্মহীনতা ও প্রকৃত শিক্ষা না থাকায় সন্তানদের স্কুলে পড়াতে আগ্রহ হারিয়ে ফেলেছে অভিভাবকেরা। সম্প্রতি বেসরকারি সংস্থা ব্যানবেইসের এক গবেষণায় উঠে এসেছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী কমেছে 10 লাখেরও বেশি। অন্যদিকে 4 বছরের ব্যবধানে সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী বেড়েছে 2.5 লাখেরও বেশি। এছাড়া অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়েছেন কওমি মাদ্রাসাগুলোতে। কিন্তু হঠাৎ স্কুলের শিক্ষার্থী কমে যাওয়ার কারণ কি দেখছেন বিশেষজ্ঞরা? সেই শিক্ষার ভিতরে এতই অধঃপতন ঘটেছে, আজকে সর্বস্তরের গার্ডিয়ানরা কি করতেছে, যে ছাত্রদেরকে নিয়ে উদ্বিগ্ন, তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে উদ্বিগ্ন, যে যদি কি ছেলে পেলে ওইদিকে যায় নৈতিকতা হারিয়ে ফেলে। মা বাপ থেকে আরম্ভ করে কিছুই সে কি জানে না, কিছুই তার কোনো কিছুর তার কাছে কোনো মূল্যায়ন নাই। এইসব দিক বিবেচনা করে এখন বর্তমান সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ দ্বীনি প্রতিষ্ঠান দিয়ে কি কওমি মাদ্রাসার দিকে ঝুঁকছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মাদ্রাসার প্রতি আগ্রহ বাড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেই আত্মতৃপ্তিতে ভুগতে চান না বিশেষজ্ঞরা। তারা বলছেন এখন সময় মাদ্রাসার সিলেবাস পরিবর্তনের, তবে ইতিবাচক এই ধারা আগামীতে অব্যাহত থাকবে। যেহেতু সাধারণ মানুষের সন্তানরা কওমিতে আসছে, তাহলে তাদেরকে আমরা আরেকটু বেশি কোরআন, সুন্নাহ, ফিকহ, আরবি ভাষা, আরবি সাহিত্য, সিরাত, ইতিহাস, তারপর বালাগাত, মান্তিক, এগুলোর বাইরেও তাদেরকে মাতৃভাষা বা ইংরেজি ভাষা, কিছু প্রয়োজনীয় অঙ্ক, প্রয়োজনীয় বিজ্ঞান, এই শিক্ষাটা যেন দিতে পারি, যেন তারা ইচ্ছা করলে, কখনো প্রয়োজন মনে করলে, একজন বাবার 3জন সন্তানের মধ্যে কেউ যদি মনে করে যে আমি ধর্মশিক্ষার পাশাপাশি আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি সমাজের উপকার করব, আমি ব্যবসায়ী হব, তাহলে সেই যোগ্যতাটাও যেন তার হয়ে যায়, এটা দেওয়া যেতে পারে। কারণ একেবারে একটি জাতির 16 কোটি মানুষ সবাই আলেম হবে, এটা তো ইসলামী ইতিহাসে এরকম ছিল না। সাহাবায়ে কেরাম অনেক মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমাম ছিলেন, আবার একটি শ্রেণী ব্যবসায়ী ছিলেন, শাসক ছিলেন, যোদ্ধা ছিলেন, বিচারক ছিলেন। তাহলে অন্য পেশাতেও লোক তৈরি করা, এটা ইসলামী জীবন ব্যবস্থা আছে। তো এই দিকটি দেখা, আমাদের শিক্ষা কার্যক্রম যেটা আছে, এটাকে যদি কি আরো সুন্দর করা যায়, আর একটু যোগ উপযোগী করা যায়, দ্বীনি শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষার যদি কি আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, তো আলহামদুলিল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। এবং দারুল উলুম দেওবন্দের যে মূল টার্গেট, যে প্রতিটি মুসলিম ছেলে এবং মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে এবং নিজের দৈনন্দিন জীবনকে কোরআন হাদিসের আলোকে পরিচালিত করবে, অন্যকেও কি করবে, পরিচালিত হতে উৎসাহ দিবে, উৎসাহ করবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। তবে সিলেবাস পরিবর্তন হবে কিনা এ বিষয়ে মাদ্রাসা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। সুফিয়ান ফারাবি, নূর নিউজ, ঢাকা।